টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে তাবলিগ জামাতের দুই পক্ষ। এই ঘটনায় 4 জন নিহত ও 50 জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এরপরই প্রশ্ন উঠেছে, ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে কারা জড়িত? আর জানাচ্ছেন শাহাদাত রিফাত। ইজতেমার মাঠ দখল নিয়ে কদিন ধরেই তাবলিগ জামাতের সাতপন্থী ও জুবাইরপন্থীদের মধ্যে চরম উত্তেজনা চলছিল। আর গত রাত থেকেই তার রূপ নেই সংঘর্ষে। রণক্ষেত্র হয়ে ওঠে গোটা তুরাগ তীর। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইজতেমার অনুমতির জন্য অপেক্ষায় ছিলেন সাদ অনুসারীরা। আর আগে থেকে ইজতেমা ময়দান দখল করে অবস্থান করছিলেন মাওলানা জুবাইর আহমেদের অনুসারীরা। খবর পেয়ে মাওলানা সাদ অনুসারীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকেন। এ সময় দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। শেকড় থেকে শিখরে। মঙ্গলবার মধ্যরাত থেকে চলা এই সংঘর্ষ চলে বুধবার সকাল পর্যন্ত। এতে নিহত হয়েছেন অন্তত 4 জন ও হতাহত হয়েছেন 50 জনের বেশি। আহতদের বেশিরভাগকেই নেওয়া হয় ঢাকা মেডিকেলে। এক পর্যায়ে সেখানেও দেখা দেয় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনা সদস্যদেরও। পরে গাজীপুরে টঙ্গীর ইজতেমা ময়দানের আশপাশের 3 কিলোমিটার এলাকা, রাজধানীর কামারপাড়া, আবদুল্লাপুর উত্তরা সেক্টর 10 এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। এদিকে সংঘাতের জন্য একে অপরকে দায়ী করেছেন জুবাইরপন্থী ও সাদপন্থীরা। নিজামের যারা সাথী ভাই, এদের ভিতরে কয়েকজনের লাশ নিয়ে যাওয়ার জন্য সাত গ্রুপের লোকেরা চেষ্টা করতেছে। একজনের মাথা নাক মুখ থেতলাই না, মানে সেলাই দেওয়া, আরেকজনের মাথা পুরো বেন্টিশ করা। অনেক আশঙ্কাজনক অবস্থা আছে। হ্যাঁ, তাদের কেউ ব্লাড চলতেছে, কেউ মানে স্যালাইন চলতেছে। সাত গ্রুপের শীর্ষ সন্ত্রাসী যারা, এই ওয়াসেফ সাহেব, এই সাদ, এই মুয়াজবিন নূর, এই ওয়াসেফ, ওসামা, তাদেরকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি করাবে। কথা বলে ঠিক কিনা ভাই? সংঘর্ষের ঘটনায় বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাদ ও জুবাইরপন্থীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, জড়িত ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। খুনিদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আর আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যারা পাবো, মানে যারা প্রকৃত দোষী, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বিশ্ব ইজতেমার তারিখ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আলোচনা করে একটা সমাধানে আসলে তারপর তারা সিদ্ধান্ত দিবেন। তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থীগুলি এক করে, আপনারাও চাচ্ছেন সব এক হইতে, তারা যদি আবার আলোচনা করে তো তারা একটা সমাধানে আসতে পারে। ডেট 2টা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়েরা আলোচনা করুক, আলোচনা করার পরে আমরা একটা সিদ্ধান্ত নিব। এর আগে বেলা 11টায় মাওলানা সাদ অনুসারীদের নিয়ে প্রথমে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের 5 জন উপদেষ্টা। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরে মাওলানা জুবাইর অনুসারীদের সঙ্গেও বৈঠক করেন তারা। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।